নিশি রাতের ডাক। অশোকের নেশা পুরনো জমিদার বাড়ি আর পরিত্যক্ত কেল্লা ঘুরে বেড়ানো। সেই নেশার টানেই ও এসে পৌঁছেছিল বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে কয়েকশো বছরের পুরনো চৌধুরী ম্যানশন। গ্রামের মানুষরা বলে সূর্য ডুবলে ওই পথ মারাতে নেই, কিন্তু অশোক এসব কুসংস্কারে বিশ্বাসী নয়। সেই অভিশপ্ত রাত, সেদিন ছিল অমাবস্যা। অশোক তার ক্যামেরা আর টর্চ নিয়ে ম্যানশনের ভেতরে ঢুকে পড়ল। ধুলোয় মাখা আসবাবপত্র, মাকড়সার জাল আর স্যাঁতসেঁতে গন্ধ চারদিকে। হঠাৎ ওর মনে হল দোতলার করিডোর দিয়ে কেউ একজন দ্রুত হেঁটে গেল। টর্চের আলো ফেলতেই ও দেখল পাথরের মেঝের ওপর ভেজা পায়ের ছাপ, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। হঠাৎ নিচ তলার বড় হলঘর থেকে পিয়ানোর সুর ভেসে এল, এক অদ্ভুত বিষণ্ণ সুর যা বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। অশোক দ্রুত নিচে নেমে এল, কিন্তু দেখল পিয়ানোটা যথারীতি ভাঙা অবস্থায় পড়ে আছে, চাবির ওপর পুরো ধুলোর আস্তরণ। আয়নার সামনে নিজের ভ্রম ভেবে অশোক যখন পাশের ঘরের আয়নার সামনে দাঁড়াল, তার রক্ত হিম হয়ে গেল। টর্চের আলোয় আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছিল না। পরিবর্তে আয়নার ভেতরে ফুটে উঠল এক ভয়াবহ দৃশ্য। একজন ছায়ামূর্তি তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো টকটকে লাল এবং মুখে এক পৈশাচিক হাসি। অশোক দ্রুত পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে কানে এল এক ফিসফিসে কণ্ঠস্বর, তারা চিহ্ন ফিরে যাবি না, আমাদের সাথে এখানেই থেকে যা। পলায়ন। অশোক আর এক মুহূর্ত দেরি করল না। সে পাগলের মতো দৌড়াতে শুরু করল। পেছনে মনে হচ্ছিল শত শত পায়ের আওয়াজ তাকে তাড়া করছে। জঙ্গলের ঝোপঝাড় দিয়ে চিরে বেরোনোর সময় সে অনুভব করল কেউ তার পিঠের ওপর নখ দিয়ে আঁচড়ে দিল। গ্রামের সীমানায় পৌঁছে যখন সে জ্ঞান হারাল, তখন ভোর হয়ে এসেছে। পরদিন সকালে গ্রামের লোক তাকে উদ্ধার করে। বাড়ি ফিরে এসে জামা খোলার পর আয়নায় সে নিজের পিঠের দিকে তাকাল। সেখানে স্পষ্ট 5 আঙুলের গভীর আঁচড়ের দাগ, যা কোনো মানুষের হওয়া সম্ভব নয়।